আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাজ ইউজুয়াল আমি সবুজ আছি আপনাদের সাথে, আর আপনারা তো সবসময়ের মতো আছেন সবুজের সাথে। আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার প্রাণকেন্দ্রে, এবং এই এলাকার নাম হচ্ছে রায়পাড়া। এই রায়পাড়া জমিদার বাড়ি। আসলে এখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত, আলো তেমন একটা নেই, তো এই জন্য হয়তোবা আসলে ভালোভাবে পুরোপুরি আসছে না। তো এখন আপনাদের এর মধ্যেই যা দেখাতে পারি তা দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমাদের বড় ভাই স্বাধীন ভাই কিন্তু এখানে এসে হাঁপায় গেছে। তো এখন এখানে জমিদারের মতো ভাব নিয়ে কিন্তু স্বাধীন ভাই এই জায়গাটা দেখতেছে। দেখেন, অনেকটা মনে পড়ে আমাদের আবদুল্লাপুরের পালবাড়ির মতো, যে পালবাড়ির যে এইরকম আছে এরকম। এটা হচ্ছে রায়বাড়ি। এই রায়দের নাম অনুসারে এলাকার নামও হয়েছে রায়পাড়া। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এখনও কিছু পরিবার থাকে, ধ্বংসাবশেষ হলেও কিছু পরিবার থাকে, তারা রেনোভেশনের কাজ করে তারা কিন্তু থাকতেছে। তো এই যে এটা হচ্ছে আরেক পাশ। আপনারা যদি এই পাশ দিয়ে আসেন, আমরা ওই ভিতরের পাশ দেখালাম। এটা হচ্ছে এই পাশ। পুরাতন হিন্দু জমিদারদের স্মৃতি বিজড়িত স্মৃতিকাতরতা নিয়ে দাঁড়িয়ে আছে এই লম্বা লম্বা অট্টালিকা বিল্ডিংগুলো। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে ওই পাশেও একটা পুরাতন ভবন, হয়তো বা রেনোভেট করে লোকজন থাকে। কিন্তু যদি এক কথায় বলি, দেখেন এই পাশটাও পুরাতন বিল্ডিং, ধ্বংসাবশেষ। এবং এই পাশেও মানুষজন থাকে, এখন দেখে বোঝা যাচ্ছে পুরাতন ধ্বংসাবশেষ রয়ে গেছে। ভিতরে ওই যে লাইট দেখতে পাচ্ছেন, বোধ করি এইটার অবস্থা আসলে তেমন একটা ভালো না, খুব তাড়াতাড়ি রেনোভেশনের প্রয়োজন। দেখেন ভিতরে যে মানুষ থাকে, আপনারা কিন্তু এই যে ভিতরে লাইট দেখলে বুঝতে পারবেন। কিন্তু আপনি একটা মনে করেন, একটা ফিলিংসের ব্যাপার আছে, সেটা হচ্ছে রাতের বেলা ঝুম বৃষ্টি, কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই, এই রকম একটা ঘরে ওই যে আমরা বিলাসীর গল্প পড়েছিলাম না, সেই বিলাসীর গল্পের মতো মানে একটা ফিলিংস চলে আসে আর কি। তো এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপি রং করে এটা রেনোভেশনের কাজ করা হয়েছে। বোধ করি এখানে যারা এখন থাকে খুব উন্নত রুচির চরিত্রের অধিকারী মানুষজন এখানে থাকে আর কি। তো এইখানে আপনারা দেখতেছেন, এটা আপনারা দেখলে মানে একটা ভালো ধারণা পাওয়া যায়। আপনারা দেখলেন, আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম আর কি। তো এই ছিল খুব সংক্ষেপে আমাদের এই রায়পাড়া ট্যুর।